আজকের এই ভিডিওতে আমি সেই পদ্ধতিগুলো বলবো যেই পদ্ধতিগুলো ব্যবহার করে ভোকাবুলারি অর্থাৎ শব্দার্থ শিখলে আর কখনোই ভুলবো না। আমরা ছোটবেলায় কিছু শব্দার্থ পড়েছিলাম, যেমন ইট মানে খাওয়া, পেন মানে কলম, স্লিপ মানে ঘুমানো, এরকম অনেক শব্দার্থ শিখেছিলাম। সেই শব্দার্থগুলো কিন্তু আমরা কখনোই ভুলে যাই না। আর কিছু কিছু শব্দার্থ রয়েছে যেগুলো আমরা গতকালকে পড়েছি, কিন্তু আজকেই সেই শব্দার্থগুলো আমরা ভুলে গিয়েছি। অর্থাৎ আমাদের যদি সেই শব্দার্থগুলো এখন ধরা হয়, আমরা কিন্তু বলতে পারি না। তো কেন এরকম হয় এবং কিভাবে করে শব্দার্থ পড়লে আমরা আজীবন সেই শব্দার্থগুলো মনে রাখতে পারবো, কখনোই আর ভুলে যাব না, সেই পদ্ধতিগুলো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। সো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু মাই ভিডিও। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমরা দুইটি পদ্ধতি আজকের ভিডিওতে বলবো, কিভাবে করে আমরা শব্দার্থগুলো দীর্ঘ সময় মনে রাখতে পারি এবং কেন আমরা শব্দার্থগুলো ভুলে যাই। প্রথমত, মানুষের দুই ধরনের মেমোরি থাকে। একটাকে বলা হয় লং টাইম মেমোরি, আর একটাকে বলা হয় শর্ট টাইম মেমোরি। লং টাইম মেমোরিটা অনেক বড় একটা জায়গা ধরে আসলে থাকে আমাদের মস্তিষ্কে, এবং শর্ট টাইম মেমোরিটা আমাদের মস্তিষ্কের এই যে অগ্রভাগ অর্থাৎ সামনের অংশে থাকে। তো আমরা যখন সচরাচর কোনো পড়াশোনা করে থাকি বা কোনো কাজ করে থাকি, সেই কাজগুলো আমাদের শর্ট টার্ম মেমোরি, এই যে অগ্রভাগের যে মস্তিষ্ক, সেই মস্তিষ্কের মাধ্যমে সম্পাদন হয়ে থাকে। এবং এই শর্ট টাইম মেমোরিতে অর্থাৎ আসন সংখ্যা বা অবস্থান খুবই কম। সেই কারণে আমরা শর্ট টাইম মেমোরি থেকে যতক্ষণ পর্যন্ত না লং টাইম মেমোরিতে আমাদের সেই কাজগুলোকে নিয়ে যেতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা দীর্ঘ সময় ধরে কোনো জিনিসই মনে রাখতে পারবো না। তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে করে আমরা শর্ট টাইম মেমোরি থেকে লং টাইম মেমোরি পর্যন্ত আমাদের সেই কনভারসেশনগুলোকে নিয়ে যেতে পারি। আমি চমৎকারভাবে একটা গল্প আপনাদের জন্য রেডি করেছি, সেটা হচ্ছে কপিং ইন দ্য এক্সামিনেশন। এইটার মাধ্যমে আমরা দীর্ঘ সময় ধরে কিভাবে করে অনেকগুলো ভোকাবুলারি শিখতে পারি এবং এই ভোকাবুলারিগুলোর ব্যবহার বাস্তবিক জীবনে কিভাবে করে হবে, সেই বিষয়গুলো জানতে পারবো। আমি শুরু করছি এবং কিভাবে করে ভোকাবুলারিগুলো আমরা মনে রাখতে পারবো সেই বিষয়গুলো ভিডিওর মধ্যে থাকছে। এবং আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমরা শুরু করছি। কপিং ইন দ্য এক্সামিনেশন ইজ ভেরি ব্যাড হ্যাবিট, নো ডাউট। দেখেন এখানে কি বলা হয়েছে, কপিং ইন দ্য এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষায় নকল করা। এটা অনেকেই জানি। তাহলে ফার্স্ট অফ অল আমাদেরকে এইরকম একটা নোট খাতা নিয়ে নিতে হবে, যেই খাতার মধ্যে শুধুমাত্র আপনার ভোকাবুলারি থাকবে। তো প্রথমত এইভাবে করে আমি কি করলাম, ভোকাবুলারিটা লিখে দিলাম। আমার আজকের টপিকের নাম হচ্ছে কপিং ইন দ্য এক্সামিনেশন। তাহলে আমি প্রথমে লিখলাম হচ্ছে কপিং ইন দ্য এক্সামিনেশন, এটা হচ্ছে আমার টপিক। এবং আমি 1 নাম্বার ভোকাবুলারিতে আমার যেইটা সব থেকে মনে হচ্ছে যে নতুন একটা ভোকাবুলারি, সেই ভোকাবুলারিটা আমি লিখে ফেলবো। আপনার কাছে যদি মনে হয় যে এক্সামিনেশন এই ভোকাবুলারিটা আপনার কাছে নতুন মনে হচ্ছে, যে এক্সামিনেশন বা এক্সাম অর্থাৎ পরীক্ষা, তাহলে আপনি জাস্ট কি করে ফেলেন, এই ভোকাবুলারিটা নোট করে ফেলেন যে এক্সামিনেশনের বাংলা অর্থ হচ্ছে পরীক্ষা। এবং এই ভোকাবুলারিটা আমি পেয়েছি কপিং ইন দ্য এক্সামিনেশন, এইরকম একটা সুন্দর কম্পোজিশন, প্যারাগ্রাফ বা যে কোনো একটা মাধ্যমে। দেখেন এখানে ব্যাড হ্যাবিট, ভেরি ব্যাড হ্যাবিট, এখানে আমরা আরেকটা ভোকাবুলারি দেখতে পাচ্ছি ব্যাড হ্যাবিট। ঠিক আছে, এই যে ব্যাড হ্যাবিট, হ্যাবিট অর্থ অভ্যাস, ব্যাড অর্থাৎ খারাপ অভ্যাস, ব্যাড হ্যাবিট। যারা এইটাও জানেন না তারা কি করতে পারেন, এই ভোকাবুলারিটাও নিতে পারেন। এই যে একটা নো ডাউট অর্থাৎ কোনো সন্দেহ নেই, নো ডাউট কোনো সন্দেহ নেই, আপনি কি করতে পারেন তাহলে নো ডাউট এটাকে নোট করে ফেলতে পারেন যে নো ডাউট। বানানটা একটু খেয়াল রাখতে হবে, নো ডাউট। আমি কি করলাম, এই ভোকাবুলারিটা প্রথমে নোট করলাম যে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই।
তাহলে আমরা যখন কোনো একটা গল্প পড়ব, প্রথমত আমরা কি করে ফেলবো, এরকম একটা নোট খাতা নিব এবং উপরে আমরা কি করব, উপরে সেই গল্পটার নাম লিখব এবং আমরা যেগুলো কঠিন ভোকাবুলারি এবং আমরা প্রথমবার শুনতেছি সেই ভোকাবুলারিগুলোকে এখানে নোট করে ফেলবো। এখন কিভাবে করে এই ভোকাবুলারিগুলো মনে রাখা যায় দীর্ঘদিন পর্যন্ত আমরা এই বিষয়গুলো কখনোই আর ভুলে যাব না, সেই বিষয়গুলো নিয়ে আসলে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখেন, আমরা বললাম যে পরীক্ষায় নকল করা খুবই খারাপ একটা অভ্যাস, but in the past few years many of our students take the help of this unfair means in the examination to pass their exam. দেখেন, খুব চমৎকার একটা কথা বলা হয়েছে, কিন্তু বিগত কিছু বছর, বাট ইন দ্য ফার্স্ট ফিউ ইয়ার্স, বিগত কিছু বছর, মেনি অফ আওয়ার স্টুডেন্টস, আমাদের কিছু ছাত্রছাত্রী, টেক দ্য হেল্প অফ দিস আনফেয়ার। দেখেন, খুব সুন্দর একটা ভোকাবুলারি, অনেকেই হয়তো প্রথমবার শুনতেছেন। আনফেয়ার অর্থাৎ অন্যায়, ঠিক আছে? তো আনফেয়ার, এটা যদি আপনার কাছে নতুন মনে হয় তাহলে আপনি নোট করে ফেলেন, আমি নোট করে ফেলি। আনফেয়ার, দেখেন আনফেয়ার মানে অন্যায়। জাস্ট এইভাবে করে খাতাটা নেন এবং জাস্ট নোট করে ফেলেন যে আপনার যেটা নতুন মনে হচ্ছে, যে ভোকাবুলারিটা নতুন মনে হচ্ছে। যেমন আনফেয়ার, এটা একটা নতুন ভোকাবুলারি, তো আনফেয়ার মানে অন্যায়, আপনি এটা লিখে ফেললেন। মিন্স, আনফেয়ার মিন্স অর্থাৎ কার্যাদি সাধনের উপায় বা কার্য হাসিলের উপায়। দেখেন, আমরা অনেক সময় কি করে থাকি, আমাদের যে কোনো একটা কার্য হাসিল করার জন্য আমরা অন্যায় পথ অবলম্বন করে থাকি। তাহলে আনফেয়ার মিন্স, এটা কি অন্যায়ভাবে কার্য হাসিলের একটা উপায়। তাহলে মিন্স, এই মিন্স মানেও হয়তো অনেকে প্রথমবার শুনতেছেন, তাহলে আপনি যদি প্রথমবার শুনে থাকেন তাহলে এইটাকেও খাতায় নোট করে ফেলেন এবং লিখে ফেলেন যে কার্যাদি সাধনের উপায়, কার্যাদি সাধনের উপায়। তো এইভাবে করে আপনার যতগুলো ভোকাবুলারি এই গল্পের মধ্যে নতুন মনে হবে, আপনি প্রত্যেকটা গল্প এইভাবে করে কি করে ফেলতে হবে, নোট করে ফেলতে হবে। এবং কিভাবে করে এগুলো মনে রাখতে হবে সেগুলো আস্তে আস্তে বলছি। দে ডু নট নো দ্যাট বাই ডুইং দিস দে ব্রিং ডিস্ট্রাকশন নট অনলি টু দেমসেলফ বাট অলসো দ্য নেশন। দেখেন কি বলছে, বাই ডুইং, দে ডু নট নো, তারা জানে না। দে ডু নট নো, নো মানে জানা, নো মানে জানা, ডু নট নো মানে জানে না। দ্যাট ডুইং দিস, বাই ডুইং দিস, এই কাজগুলো করে, হি ব্রিং, ব্রিং ডিস্ট্রাকশন মানে ধ্বংস আনা, ব্রিং মানে আনা, ডিস্ট্রাকশন অর্থ ধ্বংস। তো ডিস্ট্রাকশন যদি আপনার কাছে নতুন ভোকাবুলারি মনে হয় তাহলে আপনিও খাতায় নোট করে ফেলেন। নট অনলি দেমসেলফ অর্থাৎ নিজেদের মধ্যে যে তারা শুধুমাত্র এই ডিস্ট্রাকশন বা ধ্বংসটা নিয়ে আসতেছে তা নয়, বাট অলসো পাশাপাশি টু দ্য নেশন, জাতিরও কিন্তু সে ধ্বংস নিয়ে আসছে। তাহলে নেশন, নেশন যদি আপনার কাছে নতুন ভোকাবুলারি মনে হয় আপনি এটাকেও নোট করে ফেলেন। দ্য পারপাস অফ অ্যান এক্সামিনেশন ইজ টু ফোল্ড। দেখেন, একটা পরীক্ষার উদ্দেশ্য দুইটা ভাঁজ রয়েছে। দেখেন ভাঁজ কাকে বলে, টু ফোল্ড। এ দেখেন এইখানে আমার কাছে একটা খাতা, এটা এইভাবে করে ফোল্ড করা যাচ্ছে, তাহলে এটাকে বলা হচ্ছে টু ফোল্ড। এটা একটা টু ফোল্ড অর্থাৎ দুই ভাঁজ। ঠিক তেমনই পরীক্ষার দুইটা ভাঁজ রয়েছে বা দুইটা উদ্দেশ্য রয়েছে, আপনি ফোল্ড, ঠিক আছে, এটা রাখতে পারেন। থ্রো an examination the students acquisition of knowledge during certain period he tested. দেখেন কি বলছে, থ্রো অর্থাৎ মাধ্যমে, থ্রো অর্থাৎ মাধ্যমে, an examination পরীক্ষার মাধ্যমে, acquisition অর্থাৎ অধিগ্রহণ বা অর্জন, অধিগ্রহণ বা অর্জন, অধিগ্রহণ বা অর্জন, অধিগ্রহণ বা অর্জন। অ্যাকিউজিশন অর্থ অধিগ্রহণ বা অর্জন করে। অ্যাকিউজিশন অর্থাৎ পরীক্ষার মধ্যে কোনো একটা অর্জন করা। অ্যাকিউজিশন অফ নলেজ অর্থাৎ জ্ঞান অর্জন করা। ডিউরিং সার্টেন পিরিয়ড অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে, ডিউরিং সার্টেন পিরিয়ড অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে, হি টেস্টেড। এই টেস্ট মানে যে খাবারের স্বাদ বোঝাচ্ছে তা না, এই টেস্ট মানে হচ্ছে পরখ করা বা পরীক্ষা করা অর্থাৎ যাচাই করা। টেস্টেড, হি ইজ টেস্টেড অর্থাৎ যাচাই করা হয়। বিসাইডস অর্থাৎ পাশাপাশি,
It's enable a student to give an account of how much knowledge he has gathered from the prescribed course. দেখেন কি চমৎকার একটা লাইন এখানে বলা হচ্ছে। পাশাপাশি ইটস এনেবল অর্থাৎ সক্ষম, enables a student to give an account how much knowledge কতটুকু সে জ্ঞান অর্জন করেছে, গ্যাদার ওয়েট অর্থাৎ কুরানো। দেখেন জোগাড় করা বা অর্জন করা বা কুরানো যে কোনো একটা বিষয়। হাউ মাচ নলেজ কতটুকু জ্ঞান সে অর্জন করেছে ফ্রম দ্য প্রেসক্রিপ্টেড কোর্স অর্থাৎ নির্ধারিত যে পথ ছিল, নির্ধারিত তার যে একটা কোর্স ছিল, সেই নির্ধারিত কোর্সের কতটুকু সে কি করেছে, অর্জন করতে পেরেছে বা কতটুকু সে জড়ো করতে পেরেছে, গেদার ইট অর্থাৎ অর্জন করা। বাট বাই টেকিং আনফেয়ার মিনস অর্থাৎ অন্যায়ভাবে কার্যসাধিল করে হি স্পয়েলস দ্য ইন্টেনশন অফ দ্য এক্সামিনেশন, কিন্তু অন্যায়ভাবে দেখেন আনফেয়ার অন্যায় মিনস মানে বলেছি কার্যসাধিলের একটা উপায়, অন্যায়ভাবে কার্য হাসিলের একটা উপায়। স্পয়েলস অর্থাৎ লুণ্ঠন করা, স্পয়েলস লুণ্ঠন করা, দ্য ইন্টেনশন অর্থাৎ উদ্দেশ্য, অফ দ্য এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষার প্রধান যে উদ্দেশ্যটা সেটাই কিন্তু সে নষ্ট করে ফেলছে। হি চিটস হিমসেলফ বাই সিকিং টু প্রুভ হিমসেলফ দ্যাট হি নোজ দ্য থিংস দ্যাট হি ডাজ নট নো। দেখেন বাই চিটস অর্থাৎ প্রতারণা করা নিজের সাথে, হিমসেলফ অর্থাৎ চিটস অর্থাৎ প্রতারণা করা, নিজের সাথে প্রতারণা করে, হি সিকিং অর্থাৎ চাইছেন, সে দেখাতে চাচ্ছেন, টু প্রুভ হিমসেলফ নিজেকে প্রমাণ করতে চাচ্ছে যে সে জানে, হি নোজ দ্য থিং সে যেই বিষয়গুলো জানে, দ্যাট হি ডাজন্ট নো সে প্রতারণা করে মানুষকে জানাতে চাচ্ছে, সে নিজের সাথে প্রতারণা করে জানাতে চাচ্ছে সে ওই বিষয়গুলো জানে সে যেই বিষয়গুলো জানে না। অর্থাৎ ও প্রতারণা করতেছে, মানুষকে দেখাচ্ছে যে ওই বিষয়গুলো সে জানে কিন্তু আসলে কিন্তু সে সেই বিষয়গুলো জানে না। তাহলে সিকিং অর্থাৎ চাইছেন, সিকিং অর্থ চাইছেন, একদম একদম আনকমন একটা ভোকাবুলারি। সিকিং অর্থ কি, চাইছেন। দ্য স্টুডেন্ট হু পাসেস হিজ এক্সামিনেশন বাই কপিং অর্থাৎ যেই ছাত্রটা এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষায় নকল করে পাশ করলো, রিমাইন্স ইগনোরেন্ট অর্থাৎ অজ্ঞ থেকে যায়, রিমাইন্স ইগনোরেন্স অর্থাৎ তার মধ্যে অজ্ঞ থেকে যায় অর্থাৎ তার জ্ঞানের অভাব থেকে যায়, অ্যান্ড ফেইল্ড সে ব্যর্থ হয়, টু ক্যাম আউট সাকসেসফুল ইন প্র্যাকটিক্যাল লাইফ মানে সে অজ্ঞ থেকে যায় এবং সে ব্যর্থ হয় প্র্যাকটিক্যাল জীবন অর্থাৎ প্র্যাকটিক্যাল লাইফ অর্থাৎ এটা আমরা বলতে পারি বাস্তবিক জীবন, প্র্যাকটিক্যাল লাইফ অর্থাৎ বাস্তবিক জীবন, বাস্তবিক জীবনে সে কিন্তু সাকসেসফুল হয় না অর্থাৎ সে কিন্তু সফল হয় না। নেইদার গেট এ জব সে কখনো একটা চাকরি পায় না, না একটা চাকরি হয়, নর ক্যান হি সেলফ এমপ্লয়েড অর্থাৎ সে আত্মনির্ভরশীলতা, সেলফ এমপ্লয়েড অর্থাৎ আত্মনির্ভরশীল হওয়া, সে আত্মনির্ভরশীলও হতে পারে না। তো আমরা যথাযথভাবে যে গল্পটা পড়লাম, এই গল্পটা পড়ার পরে এখানে কতগুলো ভোকাবুলারি পেয়েছি আমরা, এখানে অলমোস্ট কিন্তু 20টার মতো ভোকাবুলারি, নতুন ভোকাবুলারি যেগুলো একদম নতুন এবং খুব সহজ, আবার একটু মিডিয়াম স্ট্যান্ডার্ড, যেগুলো একটু একটু কঠিন, এইরকমও ভোকাবুলারি আমরা পাইছি। তো এই যে ভোকাবুলারিগুলো আমরা কিন্তু খাতায় লিখছি এবং কোন গল্প থেকে আমরা এই ভোকাবুলারিগুলো দেখছি জানছি সেগুলো কিন্তু আমরা লিখে রাখছি। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের আজকের ডেটটা এখানে এন্ট্রি করা। আজকের ডেট হচ্ছে 7 তারিখ, 7/12/2024, 7/12/2024 আমরা ডেটটা এন্ট্রি করলাম। আমরা প্রতিদিন এরকম একটা করে গল্প পড়ব এবং সেই গল্পের মধ্যে যতগুলো ইম্পর্টেন্ট ভোকাবুলারি রয়েছে সেই ভোকাবুলারিগুলো আমরা এখানে কি করে ফেলবো, নোট করে ফেলবো। আগামীকালকে গিয়ে আমরা এইখানে আরেকটা গল্প পড়ব, গল্প পড়ে এইখানে সেই বিষয়গুলোকে নোট করে ফেলবো। আগামীকালকে যখন এই ভোকাবুলারিগুলো নোট করব, নোট করার পাশাপাশি আগের দিনের যে ভোকাবুলারিগুলো সেগুলোকে আমরা একবার করে রিভাইজ করব। আবার তারপরের দিন গিয়ে আর একটা নতুন গল্প পড়ব, নতুন গল্প পড়ে আমরা এইখানে
আর নতুন যে ভোকাবুলারিগুলো আসবে সেই ভোকাবুলারিগুলো আমরা লিখব। পরের দিন যখন এই ভোকাবুলারিগুলো লিখব, তার আগের দিনের যে ভোকাবুলারিগুলো সেগুলোকে প্র্যাকটিস করব। সেই দিন এই যে 7 তারিখের যে ভোকাবুলারিগুলো এগুলোকে প্র্যাকটিস করব না, মাঝখানে একটা বিরতি দিব। মাঝখানে এই ভোকাবুলারিগুলো আমরা প্র্যাকটিস না করে একটা বিরতি দিব। বিরতি দেওয়ার পরে তারপরের দিন আমরা আরেকটা গল্প পড়ব এবং এই পৃষ্ঠাতে আমরা নতুন করে আরও কিছু ভোকাবুলারি লিখে রাখবো। এবং আমরা তার সেকেন্ড দিন অর্থাৎ দ্বিতীয় দিন আমরা যেদিন থেকে ভোকাবুলারি পড়া শুরু করলাম, সেকেন্ড দিন যে ভোকাবুলারিগুলো এই পৃষ্ঠাতে লিখেছিলাম অর্থাৎ 8 তারিখে যে ভোকাবুলারিগুলো লিখেছিলাম সেগুলোকে তারপরের দিন গিয়ে পড়বো না। না পড়ে আমরা কি করব, তার পরের দিনের যে ভোকাবুলারিগুলো অর্থাৎ 9 তারিখের যে ভোকাবুলারিগুলো সেইগুলোকে রিভিশন করব এবং 10 তারিখের যে ভোকাবুলারিগুলো সেগুলোকে মুখস্থ করব। অর্থাৎ একদিন করে আমরা এই ভোকাবুলারিগুলোকে রিভাইজ দেওয়ার ক্ষেত্রে গ্যাপ দিব এবং 2 থেকে 4 দিন পরে আমরা আর দেখে দেখে না পড়ে আমরা কি করব, এইরকম এক্সট্রা একটা পেজ নিব। এক্সট্রা একটা পেজ নিয়ে আমরা প্রথমত এইভাবে করে এগুলোকে ঢেকে নিব। শুধুমাত্র আমরা ঢেকে নিব, শুধুমাত্র ভোকাবুলারিগুলো আমরা দেখব, শব্দের অর্থ আমরা দেখব না। আমরা এখানে দেখব স্পয়েলস অর্থাৎ অর্জন করা, স্পয়েলস অর্থাৎ অর্জন করা। আবার আমরা কি করব, এইটা আমরা জাস্ট দেখব। আমরা আমরা শুধুমাত্র দেখব হচ্ছে ভোকাবুলারি, এটা আমরা শব্দের অর্থ দেখব না। স্পয়েলস অর্থাৎ লুণ্ঠন করা। এরপর আমরা দেখব আনফেয়ার অর্থাৎ অন্যায়, মিনস অর্থাৎ কার্য হাসিলের উপায়। এইভাবে করে শুধুমাত্র ভোকাবুলারিগুলো দেখব, কিন্তু আমরা শব্দের অর্থগুলো দেখব না। এবং শব্দের অর্থগুলো আমরা দেখার চেষ্টা করব যে আমরা কতগুলো ভুল বললাম এবং কতগুলো ঠিক বললাম। আমরা যেই বিষয়গুলোকে ভুল বলবো সেইগুলোর সাথে একটা দাগ দিয়ে রাখবো যে এটা ভুল বলেছি। আমরা এইগুলোকে আরও ভালোভাবে রিভাইজ করব এবং এইভাবে করে একটা ভোকাবুলারি 7 দিন আমরা কি করব, প্র্যাকটিস করব। 7 দিন প্র্যাকটিস করলে আমাদের যেই শর্ট টার্ম মেমোরি রয়েছে সেই শর্ট টার্ম মেমোরি থেকে সেই ভোকাবুলারিগুলো আস্তে আস্তে লং টার্ম মেমোরিতে চলে যাবে। এবং লং টার্ম মেমোরিতে অনেক অনেক স্পেস রয়েছে যেগুলো আসলে ভুলে যাওয়ার মতো না। যেরকম ছোটোবেলাতে আমরা শিখেছিলাম পেন মানে কলম, রাইট মানে লেখা, ইট মানে খাওয়া, এই রকম যে ভোকাবুলারিগুলো কখনোই আমরা ভুলে যাই না, ঠিক একইভাবে আমরা এই উপায়ে যদি আসলে ভোকাবুলারিগুলো মুখস্থ করি তাহলে আমরা জাস্ট দেখব যে আমরা এই উপায়ে যদি ভোকাবুলারিকে মুখস্থ করি আমরা ভোকাবুলারিগুলো আর কখনোই ভুলে যাব না। আমরা ভোকাবুলারিগুলো যদি কখনোই ভুলে যেতে না চাই, আমরা যদি আজীবন একটা ভোকাবুলারি শিখে সেই ভোকাবুলারিগুলোকে মনে রাখতে চাই, তাহলে আমাদেরকে এই পদ্ধতি ব্যবহার করে আমাদের ভোকাবুলারি শিখতে হবে, আমাদেরকে মুখস্থ করতে হবে। অনেক বেশি ধন্যবাদ। যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। ধন্যবাদ। আমি শাহেকুল আমিন ছিলাম এতক্ষণ আপনাদের সাথে। যদি কোনো সমস্যা হয়ে থাকে বা আমার শেখানোর মধ্যে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, অথবা আমার ফেসবুক পেজে যারা এখনও যুক্ত নেই ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন। ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।